আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। মুরগির খামার করে আমি একটা বস্তু বুঝলাম যে ভাই, উদ্যোক্তার চেয়ে যে দালালের দাম বেশি, মুরগির খামার করে সেটা আমি খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। দেখেন ভাই, আমি আমার এই মুরগিগুলোকে আজকে 3 মাস অবধি এদেরকে লালন পালন করতেছি। এদেরকে বিক্রি করবো বলে আমি ব্যাপারীর সন্ধানে আছি। তো অনেক কয়টা ব্যাপারীর সন্ধান যদিও আমি পাইছি, তারা আমার ঠিকঠাক পরিমাণে মুরগিগুলোর দাম দিচ্ছিল না, যার কারণে আমি মুরগিগুলো বিক্রি করতেছিলাম না। আর এখন ভাবছি যে দাম না দিলেও কাম হবে না, কারণ দাম কম দিলেও আমাকে মুরগিগুলো বিক্রি করে দিতে হবে। আর বিক্রি করে না দিলে পরবর্তীতে আমি দেখবো যে খামার করে আমি লস খেয়ে বসেছি। তো সেই জন্য ভাবছিলাম যে আজকে আমি অল্প কিছু মাল বাজারে উঠাবো। তো যেহেতু আমাকে ব্যাপারীগুলো দাম দিচ্ছে না, ঠিকঠাক দাম দিচ্ছে না, তো আজকে আমি 10 পিস মাল বাজারে উঠাবো। তো বাজারে উঠিয়ে দেখবো যে মালের দাম কি পরিমাণ আছে। তো সেই অনুযায়ী আমি 10 পিস মাল নিয়ে বাজারে গিয়েছিলাম। তো বাজারে যাওয়ার পরে দেখি যে, দেখেন ভাই, আমাদের কাছ থেকে যে এই ব্যাপারীগুলো যে কি পরিমাণে লাভ খাচ্ছে, তার ছোট্ট একটি উদাহরণ আজকে আমি দিব আপনাদেরকে। আমার খামারের সোনালী মুরগিগুলো বিক্রি করে দেওয়ার কারণে আমি যে ব্যাপারীগুলো সন্ধানে ছিলাম, তো সেই ব্যাপারীগুলো আমার এই মুরগিগুলোর দাম দিচ্ছিল, সোনালী মুরগির দাম দিচ্ছিল 200 টাকা কেজি এবং 220 টাকা কেজি। এর উপর আমার দাম দিতে পারছিল না। পাইকারি ব্যাপারী যারা আছে তারা নিবে। তো এটা দেখে তো আমি হিসাব করে দেখলাম যে আমি খামার করে লস খেয়ে উঠবো। তো সেই জন্যে আমি ভাবলাম যে আরও কিছুদিন যাক, তো আমি বাজারে কিছু মাল উঠাবো। তো বাজারে উঠিয়ে দেখি যে বাজারে পাইকারি দাম আছে 270 থেকে 260 অবধি। আর এখানে আমার এরা এরা দাম দিচ্ছে মাত্র 220 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। তো দেখেন কি পরিমাণ একটা গ্যাপ এখানে লাগিয়ে দিয়েছে ওরা। তো দেখেন, তারপরও আমি একটা বস্তু বাজারে গিয়ে দেখলাম যে, দেখেন আমি যে মালটা বিক্রি করলাম 270 টাকা কেজি, তো সেই মালটাই আমার সামনে অন্য ব্যাপারী বাজারের মাঝখানে বেচতেছে 300 টাকা কেজি। দেখেন, যদি আমি 200 বা 220 টাকা কেজি বিক্রি করে দিতাম, তাহলে আমার কাছ থেকে এরা কি পরিমাণ লাভটা খাইতো। দেখেন, এখানে 80 টাকা করে পার কিলো ওরা লাভ করতো। আর ওখানে যে আমি বাজারে মালগুলো বিক্রি করলাম যে 270 টাকা কেজি, তো ওখানে ওরা 30 টাকা কেজি করে বসে থেকে ওখানে 30 টাকা কেজি করে লাভ খাচ্ছিল। তো দেখেন, আমি দেখেন 3 মাস এদেরকে লালন পালন করে এখানে পার পিস আমার 10 টাকা লাভ হবে না। আর সেখানে ওরা মাত্র একটা দিন বাজারে বসে ওখান থেকে 30 টাকা করে লাভ করে নেবে। আর আমার বাড়িতে এসে একটা দিনের জন্য মুরগি নিয়ে যাবে, আর এখানে ওরা 80 টাকা করে কেজিতে লাভ খাবে। তো সেই জন্য আমি বললাম ভাই যে, দেখেন উদ্যোক্তার চেয়ে যে দালালের দাম বেশি। আমি যদি বাজার না যাই, যদি ওদেরকে এই মালগুলো আমি বিক্রি করে দিয়ে দিতাম, তাহলে আমি 100% শিওর যে আমি এখানে লস খেয়ে উঠতাম। তো যাই হোক, আমি যেহেতু পাইকারি দেইনি, তো না দেওয়ার ফলে আমি বাজারে 10 পিস মাল নিয়ে গেছিলাম। তো নিয়ে যাওয়ার পরে ওখানে বিক্রি করলাম। তো বিক্রি করার পরে সেই ব্যাপারীগুলোই আমাকে বাজারে 260 টাকা কেজি পাইকারি নেবে বলে আমাকে অর্ডার করে। তো 40 পিস মালের অর্ডার করে। তো সেই জন্য আমি মালগুলো এখান থেকে ধরে নিচ্ছি। দেখেন, এই মালটা যদি আমি বাজার না নিতাম, বাজার না নিয়ে এদেরকে আমার বাড়িতে বিক্রি করে দিতাম, তাহলে দেখেন কি পরিমাণ লসটা খেয়ে উঠতাম। সেই জন্য বলি যে, আপনারা কেউ ফার্ম করেন, নতুন যদি কোনো খামারে থেকে থাকেন, তাহলে আপনারা বাজার যাচ করবেন। বাজার যাচ করে তারপরে ব্যাপারীদেরকে মাল দিবেন। না হলে কিন্তু আমার মতো ঠকে উঠবেন। যেহেতু আমি দেখেন মালগুলো যদি আজকের থেকে যদি সপ্তাহখানেক আগে বিক্রি করে দিতাম, তাহলে আমার লাভের পরিমাণটা কিছু একটু বের হতো, যেটা এখন বের হবে না। কেন বের হবে না? কারণ আমার এখানে অনেক পরিমাণে দানা পানি খরচা হয়ে গেছে। মুরগির পরিমাণটা অনেকটা বড় হয়ে গেছে। দেখেন, যে পরিমাণে বর্তমানে এরা দানা খাইতেছে, সেই পরিমাণে কিন্তু এরা ওয়েট হইতেছে না বা ওজন হইতেছে না। সেই জন্য আমি এবার লাভের কোনো মুখ দেখবো না। তো যাই হোক, লাভের মুখ নাও দেখলে লসটা খাবো না, এতটুকু বিশ্বাস আমার আছে। আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা কথা বলে যাবেন যে, উদ্যোক্তার চেয়ে যে দালালের দাম বেশি, এই কথাটা যে আমি বললাম, এটা হ কিংবা না কমেন্টের মাধ্যমে কিছু একটা বলে যাবেন। আরও একটি কথা বলি যে, এই পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আসিফ এগ্রো নামের। আর যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এরকম নতুন ভিডিও আপনারা পাবেন। খামার যদি করতে চান, তাহলে খামার করতে পারেন। আলহামদুলিল্লাহ, খামার করলে লাভবান হওয়া যায় যদিও, কিন্তু আমি এবার লাভবান হতে পারি না, যেহেতু অনেক খরচ আমার বেশি পড়ে গেছে, যেহেতু আমি একজন নতুন খামারি। তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।